রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে গিয়েছে যেখানে শুধু গোলাগুলির হিসেব রাখলেই পুরো চিত্র বোঝা যায় না। যখন দূর থেকে এই যুদ্ধটাকে দেখা হয় তখন অনেকের কাছেই এটি একটি চক্রের মতো মনে হয়। আক্রমণ, প্রতিশোধ, আবার আক্রমণ। কিন্তু এই পুনরাবৃত্তির নিচে লুকিয়ে আছে আরও গভীর এবং আরও ভয়ঙ্কর একটি বাস্তবতা। এটি আর শুধু দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ নয়, এটি একটি পরিকল্পিত, ধাপে ধাপে এগিয়ে যাওয়া কৌশল, যেখানে লক্ষ্য শুধু ফ্রন্টলাইনের সৈন্য নয়, বরং পুরো একটি দেশের যুদ্ধ করার সক্ষমতাকেই ধ্বংস করে দেওয়া। কারণ এইবার রাশিয়া শুধু যুদ্ধক্ষেত্রে থাকা সৈন্যদের টার্গেট করছে না, তারা সরাসরি আঘাত করছে ইউক্রেনের ব্যাকবোনে, এমন জায়গাগুলোতে যেগুলো ছাড়া একটি দেশ যুদ্ধ চালিয়ে যেতে পারে না। সাম্প্রতিক সময়ে রাশিয়া সমন্বিতভাবে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর। এই হামলাগুলো কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে প্রতিটি আঘাতের লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা। এই আক্রমণগুলোর মূল টার্গেট হচ্ছে সেই সব ফ্যাক্টরি এবং স্থাপনা যেখানে অস্ত্র মেরামত করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, এমনকি নতুন অস্ত্র তৈরি করা হয়। পাশাপাশি আঘাত করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে, যা শহর, কারখানা এবং সামরিক ঘাঁটিকে চালু রাখে। কারণ একটি দেশ যদি তার অস্ত্র মেরামত করতে না পারে, যদি নতুন সরঞ্জাম তৈরি করতে না পারে এবং যদি তার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে তার সবচেয়ে আধুনিক অস্ত্র কার্যত অকার্যকর হয়ে পড়ে। এখন প্রশ্ন হল, রাশিয়া কিভাবে এই কৌশল বাস্তবায়ন করছে? এর উত্তর লুকিয়ে আছে দুটি মূল অস্ত্রে, ড্রোন এবং মিসাইল। ড্রোন বর্তমানে রাশিয়ার অন্যতম কার্যকর অস্ত্র হয়ে উঠেছে। এগুলো তুলনামূলকভাবে সস্তা, সহজে মোতায়েনযোগ্য এবং গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এগুলো অনেক সময় বড় সংখ্যায় একসাথে ব্যবহার করা হয়, যাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক। এই ধরনের আক্রমণে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। অনেক ড্রোন ধ্বংস করা গেলেও কিছু ড্রোন সবসময় প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ে, আর যুদ্ধক্ষেত্রে সেই কিছুই যথেষ্ট। কারণ একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় একটি সফল আঘাত মানেই বড় ধরনের ক্ষতি। ড্রোনের পাশাপাশি রাশিয়া ব্যবহার করছে প্রিসিশন মিসাইল স্ট্রাইক, যেখানে ড্রোন তৈরি করে বিভ্রান্তি এবং চাপ, সেখানে মিসাইল এনে দেয় ধ্বংসাত্মক শক্তি। এই দুয়ের সমন্বয়ে একটি লেয়ার্ড অ্যাটাক তৈরি করে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষাকে ক্লান্ত করে ফেলে। এটি কোনো এলোমেলো কৌশল নয়, এটি একটি পরিকল্পিত পদ্ধতি, যার লক্ষ্য হচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা ধীরে ধীরে ভেঙে ফেলা। এই আক্রমণগুলোর প্রভাব ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে, শতাধিক সৈন্য হতাহত হয়েছে, ধ্বংস হয়েছে একাধিক ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল এবং আর্মার্ড কম্ব্যাট ভেহিকলস। এমনকি একটি মার্কিন তৈরি M113 আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারও ধ্বংস হয়েছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবহন প্ল্যাটফর্ম। M113 শুধু একটি যানবাহন নয়, এটি সৈন্যদের নিরাপদে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ছোট অস্ত্রের গুলি এবং শেল ফ্র্যাগমেন্ট থেকে সুরক্ষা দেয় এবং দ্রুত ট্রুপ মুভমেন্ট নিশ্চিত করে। এই ধরনের যান হারানো মানে শুধু সংখ্যাগত ক্ষতি নয়, এটি সরাসরি যুদ্ধ পরিচালনার সক্ষমতার উপর প্রভাব ফেলে। এর পাশাপাশি ধ্বংস হয়েছে একটি ফিল্ড আর্টিলারি ক্যানন, যা যুদ্ধক্ষেত্রে লং রেঞ্জ ফায়ার পাওয়ারের ব্যাকবোন হিসেবে কাজ করে। আর্টিলারি ছাড়া একটি বাহিনী কার্যত অন্ধ হয়ে যায়, কারণ আর্টিলারি দূর থেকে শত্রুর অবস্থানে আঘাত করতে পারে, অগ্রসরমান সৈন্যদের সহায়তা দিতে পারে এবং সাপ্লাই লাইন ডিসরাপ্ট করতে পারে। প্রতিটি আর্টিলারি হারানো মানে কমে যাওয়া ফায়ার কভারেজ এবং বাড়তে থাকা ভালনেরাবিলিটি। এছাড়াও ধ্বংস হয়েছে একাধিক সামরিক যান এবং একটি অ্যামুনিশন ডেপ্ট। আর অ্যামুনিশন ডেপ্ট হারানো মানে শুধু বর্তমানের ক্ষতি নয়, এটি ভবিষ্যতের যুদ্ধ ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। কারণ পর্যাপ্ত গোলাবারুদ ছাড়া কোনো অস্ত্রই কার্যকর থাকে না। কিন্তু এই যুদ্ধের গল্প শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এর একটি বৈশ্বিক দিকও রয়েছে। যুক্তরাষ্ট্র, যা ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক, এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে তাদের সম্পদ, মনোযোগ এবং কৌশলগত অগ্রাধিকার অন্যদিকে সরে যাচ্ছে। রাশিয়ার এই ব্যাপক হামলার পেছনে একটি গভীর ভূরাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে, যা শুধু ইউক্রেন সীমাবদ্ধ নয়, বরং
বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ। মস্কো দৃষ্টিতে এই যুদ্ধ শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং ন্যাটোর সম্প্রসারণ ঠেকানো এবং নিজেদের নিরাপত্তা বলয় ধরে রাখার কৌশল। পশ্চিমা দেশগুলোর সামরিক ও অর্থনৈতিক সহায়তায় ইউক্রেন শক্তিশালী হয়ে উঠলে তা রাশিয়ার জন্য দীর্ঘমেয়াদে একটি বড় কৌশলগত হুমকি তৈরি করতে পারে। এই আশঙ্কা থেকেই তারা সরাসরি যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের সামরিক ও শিল্প কাঠামো দুর্বল করার পথে হাঁটছে। একই সাথে এই হামলাগুলো পশ্চিমা বিশ্বকে একটি বার্তাও দিচ্ছে, রাশিয়া এখনও দীর্ঘমেয়াদী সংঘর্ষ চালানোর সক্ষমতা ধরে রাখে এবং চাপের মুখেও তাদের কৌশল পরিবর্তন করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ একদিকে ইউক্রেনকে সমর্থন বজায় রাখা আর অন্যদিকে বিশ্বজুড়ে অন্যান্য সংঘাতে জড়িত থাকা। এই দ্বৈতচাপ তাদের কৌশলগত ভারসাম্যকে কঠিন করে তুলছে। ফলে এই যুদ্ধ এখন শুধু দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৃহত্তর শক্তির লড়াইয়ে রূপ নিয়েছে, যেখানে প্রতিটি হামলার পেছনে রয়েছে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক হিসেব নিকাশ। ইউক্রেনের জন্য এটি একটি বিপজ্জনক পরিস্থিতি, কারণ তাদের যুদ্ধ শুধু নিজেদের শক্তির উপর নির্ভর করে না, বরং বাইরের সমর্থনের উপরও নির্ভরশীল। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি নতুন কৌশল দেখিয়েছেন। তিনি হরমুজ প্রণালী খোলার জন্য সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। এটি শুধু একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, এটি একটি বার্তা, একটি প্রচেষ্টা, যাতে বিশ্ব রাজনীতিতে ইউক্রেন তার গুরুত্ব ধরে রাখতে পারে। কারণ যখন বিশ্ব অন্যদিকে তাকায়, তখন একটি দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় নিজেকে প্রাসঙ্গিক রাখা। সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, এই যুদ্ধ আর শুধু ভূমির জন্য নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ ইন্ডিউরেন্স ওয়ারে পরিণত হয়েছে। এখানে জয়ের হিসাব নির্ধারণ হয় না একদিনে বা এক বড় আঘাতে, বরং সময়ের সাথে সাথে কে কতটা টিকে থাকতে পারছে তার ওপর। এই যুদ্ধে ফ্রন্টলাইনের লড়াই যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারখানা, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ। কারণ একটি দেশ যদি তার শিল্প উৎপাদন ধরে রাখতে না পারে, যদি তার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে, অথবা যদি সরবরাহ লাইন ব্যাহত হয়, তাহলে তার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও ধীরে ধীরে কমে যায়। রাশিয়ার কৌশল এখন অনেকটাই পরিষ্কার। তারা এক মুহূর্তে বড় জয় খোঁজার পরিবর্তে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়ার পথে এগোচ্ছে। প্রতিটি আক্রমণ শুধু তাৎক্ষণিক ক্ষতি করার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অর্থাৎ এটি একটি ধৈর্যের যুদ্ধ, যেখানে লক্ষ্য হল প্রতিপক্ষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে সে আর লড়াই চালিয়ে যেতে সক্ষম হবে না। প্রিয় দর্শক, ইউক্রেনের রাশিয়ার এই হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।